প্রথম দিনের বৈঠক শেষ, তবে এখনো আসেনি আশা জাগানো কোনো সিদ্ধান্ত। আর দেশের এই জোটের সম্মেলনে সদস্য দেশগুলোর পারস্পরিক স্বার্থ ছাপিয়ে বড় হয়ে উঠেছে পাক ভারত সম্পর্কে টানাপোড়েন। জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন তো দূরের কথা, বরং অনেকটাই সমন্বয়হীনতায় ভুগেছে এবারের বৈঠক। এমন পরিস্থিতিতে সার্ককে শক্তিশালী করতে এর সংস্কারের পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অর্থনৈতিকভাবে অনুন্নত এশীয় দেশগুলোর উন্নয়নের লক্ষ্যে ২৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। এবার বসেছে সংস্থাটির ১৮তম সম্মেলন। তবে এত বছর পরেও জোটের পরমাণু শক্তিসম্পন্ন দুই দেশ পাক ভারত সম্পর্কের টানাপোড়েন হয়ে উঠেছে সার্কের প্রধান আলোচ্য বিষয়। আর এর বাইরে পাওনা শুধু আশার বাণী। দ্বন্দ্বমুক্ত একটি দক্ষিণ এশিয়া গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একে অপরের সাথে যুদ্ধে না জড়িয়ে দরিদ্র, অশিক্ষা আর বেকারত্ব রুখতে একসাথে কাজ করা উচিত। একই পথে হেঁটেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। প্রতিবেশীদের বিরুদ্ধে নিজের দেশকে ব্যবহার করতে দিব না। আমরা চাই না কেউ প্রচ্ছন্ন যুদ্ধে জড়িয়ে পড়ুক। বৃহৎ আঞ্চলিক সহযোগিতার যে লক্ষ্য নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, এসবের ভিড়ে যেন ঢাকাই পড়েছে সে প্রতিশ্রুতি, যা স্বীকারও করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সবাই যার যার মতো ব্যবস্থা নেওয়ার কথা বলি, তবে জনগণের আশা অনুযায়ী সমন্বিতভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সার্ক। এরই জের ধরে পাকিস্তানের বিরোধিতায় ভেস্তে গেছে রেল ও সড়কপথে যোগাযোগ স্থাপনের দুটি চুক্তি। আর তাই সার্ক সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। সার্ক আমলাতান্ত্রিকতার মধ্যে পড়ে গেছে। এবং আমলাতান্ত্রিকতার মধ্যে কখনোই কিন্তু এই ভিসা রেজিম এগুলো ঠিক হবে না। এখানে লিডারশিপ দরকার। আরও একদিন চলবে সার্কের ১৮তম সম্মেলন। শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসে কিনা তার দিকে তাকিয়েই জোটভুক্ত রাষ্ট্রগুলো। মুন্নিমুন, চ্যানেল 24।